بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, তিনটি কারণে মানুষের হায়াত বাড়ে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি আমলের পরিচয় করিয়ে দেব যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াত বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। জীবন মৃত্যু নির্ধারিত, কিন্তু হাদিসে এমন তিনটি আমলের কথা বলা হয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এ হায়াত বৃদ্ধি আক্ষরিক অর্থেও হতে পারে, যেমন আল্লাহ হায়াতে বরকত দান করেন, যার কারণে অল্প সময়ে বেশি নেক আমল করা সম্ভব হয়। আজকের ভিডিওতে আমরা হায়াত বৃদ্ধির তিনটি আমল উল্লেখ করলাম। নম্বর 1, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত ও আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, কুশলাদি জিজ্ঞেস করা, আন্তরিক হওয়া ও দয়া মায়া দেখানোই হলো সুসম্পর্ক। এই সুসম্পর্ক প্রকৃতপক্ষে কারা রক্ষা করে? তাদের সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে সম্পর্ক রক্ষার বিনিময়ে সম্পর্ক রক্ষা করে, বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সেই যার সঙ্গে সম্পর্কে ফাটল ধরলে সে তা জোড়া দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। নম্বর 2, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং মাতাপিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 3, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। ইসলামে প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখাই দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, এই আলোচনা থেকে বোঝা যায় মাতা পিতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণে নেক হায়াত বৃদ্ধি পায়। আবার সামাজিক শান্তির ক্ষেত্রেও এই তিনটি বিষয় দারুণ প্রভাব রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এসব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।